আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বাংলাদেশের মানুষ সরকারি ব্যাংকের পর ম্যাক্সিমাম মানুষের আস্থা ছিল ইসলামী ব্যাংক। সেই আস্থা থেকে আস্তে আস্তে মানুষ নিরাশ হয়ে তার আমানত উঠায় নিতেছে। আমার ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, টাকার পরিমাণ বেশি না থাকার পরেও আমি গতকাল উঠাইতে গেলাম। আমার প্রয়োজন ছিল, প্রয়োজন ছাড়া না। ব্যাংকে গেলাম, তারা কার্ডেও টাকা দিতে পারবে না, সেলফিনেও টাকা দিতে পারবে না। তারা বলল 1 তারিখের পর। তার মানে কি, এখন একজন মানুষ টাকা জমা রাখছে, তার কেউ যদি মারা যায়, তার হাতে টাকা নাই, ব্যাংকে টাকা উঠাইতে গেল, যে বলল 1 তারিখের পর। এলে লাশ দাফন করবে কি 1 তারিখের পর? এই ব্যাংকটাকে একের পর এক রাক্ষস এসে গিলে ফেলছে। সাধারণ মানুষের আমানত, আমার মতো মানুষের অল্প কিছু আমানত, এটা উঠাইতে যাই যদি হিমশিম খাই, হলে যাদের বড় আমানত আছে তারা কি করবে? অচিরেই এই সমস্যা থেকে বাংলাদেশ ব্যাংক সহ যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, আশা করি এই সমস্যাগুলো সমাধান হবে। তবে আমাদের মতো সাধারণ মানুষের কিছু ভোগান্তি হবে। এই ভোগান্তিগুলা সাময়িকভাবে অনেক কষ্টদায়ক। ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদেরকে বলতে চাই যে আমাদের মতো সাধারণ অ্যাকাউন্ট যাদের আছে, তাদের দয়া করে তাদের টাকাগুলা আটকায়েন না। আমরা সকল কিছুর পর আপনাদের উপরেই আস্থা রেখে আজকে দীর্ঘদিন টাকা রাখছি, টাকা উঠাইছি, সকল কিছু করছি, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। আজ হঠাৎ এই সমস্যাগুলা, সাধারণ মানুষ তো ভোগান্তির ভিতরে পড়তেছে। ইসলামী ব্যাংক থেকে মানুষের আস্থা উঠে যাইতেছে। আশা করি ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণদেরকে বলি যে এই সমস্যার সমাধান করার জন্য যা যা প্রয়োজনীয় করার তাই করুন। আপনাদের উপরে সম্মান ও আস্থা রেখে আমরা অ্যাকাউন্ট করেছিলাম। এখন হয়তোবা আপনাদের এই সম্মান আর আস্থা সাধারণ মানুষ থেকে উঠে যাইতেছে। এখন কি করবে মানুষ? তো আপনাদের উপরে আস্থা রেখে আস্থা পাইতেছে না। মানুষ টাকা উঠায় নিয়ে ব্যাংকে রাখার চেয়ে ঘরে রাখা উত্তম। চোরে অথবা ডাকাতে নিয়ে গেলেও বোঝা যাবে যে কেউ আমার কাছ থেকে জোর করে নিয়ে গেছে। আমার টাকা একজনের কাছে বিশ্বাস করে রাখলাম আমানত হিসাবে,
সেই টাকাগুলা কেউ নিরিবিলি আরামসে নিবৃত্তে নিয়ে গেল, আমি কিছুই বলতে পারলাম না। আমি জানলামও না যে আমার টাকা নাই। এর চেয়ে আর বেশি কিছু বলার নাই। আজ এই পর্যন্তই বললাম। আশা করি এই আমার কথাগুলো ইসলামী ব্যাংকের কর্মচারী কর্মকর্তা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমার যে বন্ধু বান্ধব দর্শক আছে সকলকেই শেয়ার অথবা লাইক কমেন্টস করে তা এই কর্মকর্তা পর্যন্ত পৌঁছাইয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।